এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের পুজোর শপিং কীরকম চলছে? আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মেইনলি ব্লগ করার কারণ হলো আমি এবার পুজোতে কি কি নিয়েছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর খালি আমি একলা নিইনি, মা বাবা ভাই সবাই নিয়েছে। তো সবারই পুজোর ড্রেস তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি না আমি ভেবেছিলাম যে পুজোর কাপড় কী কী কিনেছি ওটার ব্লগ এক্সট্রা করে বানাবো না, যখন যেদিন পরবো, যখন যেই দিনে পরবো তখন তোমাদের সাথে শেয়ার করে দিব বলে ভেবেছিলাম। তারপরে ভেবেছি না, একটা ব্লগ বানিয়ে রাখি, হয়তো তোমাদেরও ভালো লাগতে পারে। আর তার সাথে সাথে আমারও একটা মেমরিজ হয়ে থেকে যাবে। কখনো কখনো আমিও ওই ভিডিওটা খুলে দেখতে পারবো যে হ্যাঁ, আমি 2025-এ এরকম দিনে এই জিনিসটা নিয়েছি। তো ওইটার জন্যই আর কি ভেবেছি যে পুজোর দিনে তো তোমাদের সাথে শেয়ার করবো এই কী পরেছি, কীরকম সেজেছি। তো ভাবলাম যখন পুজোর বাজার করে এনেছি, মানে পুজোর কাপড়গুলো যখন এনেছি, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো জলদি করে সাবস্ক্রাইব করে নাও। তো আমি এবার পুজোতে নিয়েছি হলো একটা মম জিন্স আর টপ। দাঁড়াও জিন্সটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই জিন্সটা নিয়েছি, খুলে দেখাচ্ছি। এই কালারের আমি এরকম সেম ব্ল্যাক কালারও দেখেছি, ব্ল্যাকের মধ্যে একটু হোয়াইট ছিল। তো আমার না ওটা ভালো লাগেনি, তো এটা একটু ডিপ ব্লুর মধ্যে ছিল, তো ভেবেছি এটাই নিয়ে নিই। তো কিরকম হয়েছে জানিও। তার সাথে নিয়েছি হলো টপ, এই যে এটা একটা বেবি পিঙ্ক কালারের টপ, যেটা আমার অনেক অনেক ভালো লেগেছে। আর এই টপটা আমি নিয়েছি হলো ডিগবইয়ের থেকে। তিনশোটাতে আমি টপ এত খুঁজেছি কিন্তু কোনোখানে পাইনি। লাস্টে গিয়ে আমি এই কয়দিন আগে গিয়ে আমি এই টপটাকে আমি ডিগবইয়ের থেকে আমি নিয়েছি। তো কীরকম হয়েছে বলবে আমাকে। তো আমি যখন তিনশিকে বাজার করতে গিয়েছিলাম, আমি তিনশিকা থেকে খালি জিন্সটাই এনেছি আর টপটা তো ডিগবইয়ের থেকে নিয়েছি। তো আমি আর বেশি কিছু নিইনি, কারণ আমার কাছে না নতুন কাপড় ছিল। বিহুতে না আমি একটা 3 পিস সেট নিয়েছিলাম। দাও তোমাদেরকে আগে এটা দেখাচ্ছি। এই যে এটা বেবি পিঙ্ক টাইপেরই হয় কালারটা। তো এটা আমি না বিহুতেই নিয়েছিলাম। তো বিহুতে না আমার আর পরা হয়নি, কারণ আমার নতুন কাপড় ছিল। তো আমি ভেবেছি যে ওইটা পরে নিই, এটা হয়তো যখন কোনো ফাংশন হবে তখন এটাকে আমি পরবো। তো এরকম আর কোনো ফাংশন আসেনি বলে আমি এটাকে আর বহনই করিনি। তারপরে ভেবেছি যে পুজো আসছে যখন, এটাকে আমি একবার পুজোতেই পরবো। তো এটা একটা 3 পিসের, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে আমার এই কুর্তিটা যা ভালো লেগেছে, বিশেষ করে এই হাতটা। আর নিচেও এরকম ডিজাইন করা আছে। আর আমার এই কুর্তিটা বহুত বেশি ভালো লেগেছে, ওটার জন্য না আমি বিহুতে নিয়েছি। তারপরে ভেবেছি যে না, রেখে দিই, পুজোতে যখন যাব তখন পুজোতে পরতে পারবো। কারণ পুজোতে তো ষষ্ঠী সপ্তমী, অষ্টমী, নবমী 4টা দিনেই এরকম মনে হয় যে নতুন কাপড় পরলে ভালো লাগবে। তো যেহেতু 4টা দিন আর কাপড় নেওয়া, মানে 4টা দিনের সম্ভব হয় না যে কাপড় নেওয়া। তো ভেবেছি বছরে যা নতুন পাচ্ছি, তো কয়েকটা যখন বেশি হয়ে গেছে তো রেখে দিয়েছি। তো আরেকটা আছে যেটা আমি বার্থডেতে পেয়েছিলাম। এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। এটাও আমি পরিনি, কারণ সুন্দর ছিল বলে না রেখে দিয়েছিলাম। কারণ বললাম না, আগে আমার কাছে কতগুলি চুড়িদার ছিল যেগুলা মানে
পরাই হয়নি। তো ওগুলার একদম সিম্পল সিম্পল ছিল, তো ওগুলা কী করেছি ভিউতে পরে নিয়েছি, কারণ ভিউতে তো অত হেভি একটা লাগে না, তো সিম্পলি ওটা পরে নিয়েছি। আর এগুলো দেখতে একটু যখন সুন্দর আছে তো ভেবেছি রেখে দিই, কোনো কিছুতে একটা পরতে পারবো। তো আর কোনো কিছু তো আর আসেনি, তো পুজো এসে গেছে, তো ভাবলাম পুজোতে এগুলো পরে নিতে পারবো। তো এটাও নতুন রয়ে গেছে। এটা তো অ্যাকচুয়ালি গিফট পাওয়া, আর এটা তো আমি বিহুতেই কিনেছি, বললামই 3 পিসটা। আর একটা আমি রিসেন্টলি ডিব্রুগড় গিয়েছিলাম, ডিব্রুগড় থেকে না আমি ডিব্রুগড় যখন বিশাল গিয়েছিলাম, বিশাল থেকে আমি টপ কিছু এনেছি, কিছু না মানে দুটাই এনেছি। তো এটা হলো এই যে এটা আমি যখন দেখেছি না, আমার এত ভালো ভালো লেগেছে, আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে, বিশেষ করে এইটাই আমার পছন্দ হয়েছিল। আর একটা নিয়েছি পিঙ্ক কালারের, এই যে এটা এটা মোবাইলে রেড রেড লাগছে, কিন্তু এটা পুরো পিঙ্ক হয়। তো এইটাই ছিল আমার কাপড়। হ্যাঁ, আমার তো এতটুকুই আছে, আমার এতটুকুই আছে। আর জুতো নিয়েছিলাম, জুতোটাও দেখাচ্ছি তোমাদের। তো এই যে হোয়াইটের মধ্যে নিয়েছি, জানি না এটা কম্বিনেশনটা কীরকম লাগবে, কিন্তু আমি ড্রেসের সাথে ম্যাচ করে নিইনি, আমার এটা দেখে না ভালো লেগে গিয়েছে, তো পট করে নিয়ে নিয়েছি। তো কীরকম হয়েছে আমার পুজোর কাপড়গুলো অবশ্যই আমাকে জানাবে। তো আমার তখন পুরো হয়ে গেছে, মানে আমার এটুকুই ছিল। তখন দেখাবো হলো মারটা তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছি, মারটা যে দেখাবো বলে বলেছি, মারটা তো স্টিচ করতে দিয়েছে, ব্লাউজ বানাতে দিয়েছে, ওইটা কালকে দেবে বলে বলেছে। তো কালকে যখন আনবো তো তখনই তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ভিডিওটার লাস্ট ক্লিপে হয়তো আমি শেয়ার করে দেব। তো এখন আছে হলো ভাইয়েরটা আছে, তো ভাইয়েরটা দেখিয়ে দিয়েছে। না, তোমারটা আছে তো পিঙ্ক কালার চুড়িদারটা, দেখো এইটা দেখা দিই। না না আছে, মানে মা পুজোতে যে শাড়িটা নিয়েছে ওইটা তো স্টিচ করতে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন বিহুতে যে কুর্তি নিয়েছিলাম, তো মারও একটা কুর্তি নিউ রয়ে গেছে, তো একদম নতুন, মানে পরাই হয়নি, তো ওইটা নিউ রয়ে গেছে, তো ভেবেছি ওইটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এটাও হলো পিঙ্কের মধ্যে, আমারটা ছিল বেবি পিঙ্কের মধ্যে, আর এটা হলো একদম পুরো পিঙ্ক, একদম রানী কালার যেটা বলে ওইটা। এটাও 3 পিস হয়, এই যে এটা ওড়নাও আছে আর প্যান্টও আছে, আমার মতনই 3 পিসে হয়। আমারও আছে, আমি তোমাদেরকে দেখাইনি, হয়তো হবে যখন আমি পরে আর কি বের হব, তখন তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করব। তো এটা আমি আর খুলছি না, যখন মা পরবে তখন তোমাদেরকে আমি একেবারে দেখিয়ে দেব। তো এটা হলো মার কুর্তিটা। তো মার শাড়িটা তো নেই, যখন আনবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, মানে এই ব্লগটার, মানে এই ভিডিওগুলির লাস্ট ক্লিপে হয়তো থাকবে, তখন ভাইয়েরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাই নিয়েছে হলো এই যে এই শার্টটা, এই একটা শার্ট, সব তো খুলে নিতেছি, ভাঁজ করতে লাগবো। এইটা একটা শার্ট, এবার ভাইয়েরই দিন, ভাই বেশি পেয়েছে, আমি কম পেয়েছি। এটা একটা স্পটিং। ও আবার মাসিও নাকি দিয়েছে, হ্যাঁ, মাসিও আমাদের জন্য কাপড় কিনে রেখেছে আর কি, তো যখন ওখানে যাব তো তখনই তোমাদেরকে দেখাতে পারবো। তো এটা হলো একটা জিন্স, বাস এটাই। ভাই দুইটা শার্ট আর একটা স্পোর্টিং আর একটা জিন্স নিয়েছে। আর পাপা নিয়েছে হলো, তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম হয়তো, যে প্যান্টের পিস দেখতে গিয়েছিলাম, ওইখান থেকে একটা চকলেট কালারের, তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে, চকলেট কালারের একটা প্যান্টের পিস ছিল, ওইটাই নিয়েছি। তো ওইটা যেহেতু স্টিচ করতে আজকে দিয়েছে, তো ওইটা তখন আর নেই, তো ওইটা স্টিচেই আছে, ওখানেই আছে, দোকানে আছে, তো যখন আনবো তখন দেখিয়ে দেবো। তো আর পাপার জন্য নিয়েছি হলো এই যে এই শার্টটা। হ্যাঁ, আজকাল না এরকমই প্রিন্টেড শার্ট বের হয়েছে, তো আমার এটাই পছন্দ হয়েছে, তো আমি এটাই নিয়েছি। পাপাকে দিয়েছে হলো একটা জুতো,
এই যে এটা আরেকটা চেক করি। আচ্ছা উল্টা দেখি। তো এই জুতোটা নিয়েছে, আর মাও নিয়েছে জুতো। মার টাম দেখাতে ভুলে গেছে, তাও দেখাচ্ছি। এই যে এটা একদম পুরো একদম গ্লেজ মারছে পুরো। আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। ওটা অনেক অনেক সুন্দর। খাস আমিও পড়তে পারতাম, কিন্তু আমাকে এগুলো মানাবে না। তো এই ছিল। ও না, মেশাল শাড়িটা ভুলেই গেছি। আচ্ছা কি জানি বলছিলাম। আচ্ছা আর একটা শাড়ি দেখাচ্ছি। এটা হলো মাসির জন্য নিয়েছি। বলবে এটা কেমন হয়েছে। মাসিকে এবার মানে আমার কি মাসিকে, মেজো মাসিকে এবার পুজোতে এটা আমরা দিয়েছি। এটাও একদম একদম পিঙ্ক কালার, মানে একদম পুরো পিঙ্ক না, রানী কালারটা হয় যে ওইটাই, এরকম রানী কালার টাইপের। পুরো খুলে দেখাচ্ছি না, এখন খুললে আবার কে ভাঁজ ইউজ করবে, তো এরকমই দেখে নাও। তো কেমন হয়েছে বলবে। তার সাথে সাথে ছোট মেশোর জন্য নিয়েছি, হলো মেজো মাসির জন্য, আর ছোট মেশোর জন্য নিয়েছি হলো এই স্পটিংটা। আর ছোট মাসির জন্য নিয়েছি হলো, ছোট মাসির জন্য কাপড় উপর নেই, কসমেটিক নিয়েছি। কসমেটিকে নিয়েছি হলো এই ক্লাচার্স, আর একটা নেল পলিশ নিয়েছি। আর মেজো মাসির যে বেবি আছে, মানে পুচকিটার জন্য নিয়েছি। পুচকিটার জন্য নিয়েছি হলো একটা হেয়ার ব্যান্ড। আর মাসির জন্য নিয়েছি হলো এই ক্লাচার্সটা। এই শাড়ির সাথে এই ক্লাচার্সটা তো আগেই কিনেছি, কিন্তু এখন হঠাৎ করে দেখি ম্যাচ হয়ে গেছে। এই মাসির জন্যই নিয়েছি ক্লাচার্স আর একটা নেল পলিশ। ওমা নেল পলিশটা তো ম্যাচ হয়ে গেছে, সব ম্যাচ হয়ে গেছে, পুরোটাই ম্যাচ হয়ে গেছে। কিন্তু এই দুটো আমরা আগে কিনেছিলাম, শাড়িটা পরে কিনেছিলাম, কিন্তু কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। তো ভালোই, মাসি ভালো করে লাগিয়ে একদম পুজোতে ঘুরতে পারবে। আর এটা তো পুচকির জন্য নিয়েছি। আচ্ছা আমিও কি কি কসমেটিক নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। ও যেখানে বলতেনটা আছে, তো তোমাদের সাথে যখন কাপড়ও শেয়ার করেছি কি কি নিয়েছি, তো ভাবলাম কসমেটিকটা কেন শেয়ার করবো না, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমে নিয়েছি হলো যে এই ক্লাচেসটা, আর এখানে 4টা নেল পলিশ নিয়েছি। এটা একটা কালার, এটা পার্পল একটা কালার, আর এটা একদম মাটি মাটি একটা কালার, দেখে হয়তো বুঝতে পারছো। এটা একদম এটার মতন কালার, তো এটা একটা নিয়েছি। আর এটা একটা বাটারফ্লাই একটা লকেট একটা চেইন একটা নিয়েছি। আর গোল্ডেন কালার একটা চেইন একটা নিয়েছি। এটা একটা গোল্ডেন কালার, আর এটা সিলভারের মধ্যে ব্ল্যাক বাটারফ্লাই। আর এটা একটা ইয়াররিংস নিয়েছি, আর একটা ইয়াররিংস নিয়েছি। এটা তো ওদিন যখন মেলাতে গিয়েছিলাম, তো এটা মেলার থেকে নিয়েছি। এটা আমার অনেক অনেক সুন্দর লেগেছে। আর বাস এই কসমেটিকের এইটাই নিয়েছি। আর বিশাল যখন গিয়েছিলাম, বিশাল থেকে এই 4টা পেন, বিশাল থেকে এই 4টা কম্বো পেন সেট একটা এনেছি। তো বাস এটুকুই ছিল আমার। আর আমি তোমাদেরকে দেখাতে দেখাতে এই জায়গাটা পুরো একদম মেসি হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এগুলার কি অবস্থা হয়েছে। এখন সবগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে করে ঠিক করতে লাগবে। এই ভিডিওটা আমি সপ্তমী দিনকা করছি, মানে 29 সেপ্টেম্বরে করছি। তোমাদেরকে তো বলেছিলাম যে মার শাড়িটা স্টিচ করতে দিয়েছে, তার সাথে সাথে মাসিও গিফট দিয়েছে আমাদেরকে, মানে কাপড় দিয়েছে, আমাকে দিয়েছে আর ভাইকে দিয়েছে। তো তোমাদের সাথে আজকে আমি যেহেতু সপ্তমী পুজো দেখতে আমি তিনসুকিয়া গিয়েছিলাম, তো তার সাথে সাথে আমি মাসির ঘর থেকেও নিয়ে এসেছি কাপড়গুলি। তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। মার শাড়িটা শেয়ার করছি। তো এই যে মার শাড়িটা,
পুরা খুলছি না, কারণ আবার কে ভাঁজ করবে। তো মা যখন একবারে পরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে এটা হলো বডি সাইডটা, আর এটা হলো আঁচল সাইডটা। তো এটা ভায়োলেট কালারের শাড়ি, তার সাথে এই যে ব্লাউজ। একদম সিম্পলে রেখেছি। আমাদের ভাইকে মাসি কি দিয়েছে ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। ও এটা আলতা সিন্ধু ছোট মাসি দিয়েছে মাকে, আর আমাকে দিয়েছে হলো মেহেন্দি আর নেলপলিশ, আর ভাইকে দিয়েছে হলো এই যে শার্টটা, আমাকে দিয়েছে হলো এই যে এটা একদম পিচ কালারের কুর্তি। আমি ভাবছি কি কালকে এটাকে আমি পরবো, মানে অঞ্জলি যখন দিতে যাব তখন পরবো বলে ভাবছি। এটাকে আবার ফিটিংও করাতে লাগবে, আর আমি ফিটিং তো নিজেই করি। তো যদি ফিটিং করতে পারি, মানে যদি ফিটিং করে নিই তাহলে কালকে এটাকে পরবো, নাহলে আরেকটা আছে তো ওইটা পরে চলে যাব। তো মাসি এই যে এইটা একটা দিয়েছে, এটা পিচ কালারের একটা কুর্তি দিয়েছে, এরকম কাজ আছে এখানে। আর একটা দিয়েছে হলো প্লাজো প্যান্ট, হোয়াইট কালারের প্লাজো প্যান্ট। এটার সাথে এটা একদম পুরোটাই ম্যাচিং হয়ে গেছে, পরলে ভীষণ দারুণ লাগবে। এটা দিয়েছে হলো আমাকে মেজো মাসি। আজকে যখন বাজার গিয়েছিলাম তখন মা একটা শাড়ি নিয়েছে, কারণ কালকে তো অষ্টমী, তো অষ্টমীর জন্য মা শাড়ি ছিল না, তো মা একটা শাড়ি নিয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। এই যে পুরো খুলে দেখাচ্ছি না। এটা হলো একটা প্যারট গ্রিন একটা হয় না, ওই প্যারট গ্রিন। আর এখানে না এই নিচের জায়গাতে পায়ের জায়গাতে একটা বেবি পিঙ্ক কালারের, গ্রিন আর বেবি পিঙ্কটা একদম দুটোটা সুন্দর একটা কম্বিনেশন করেছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমার যখন দোকানে গিয়েছিলাম না তখন প্রথমেই না এটা সেকেন্ডে বের করে না আমার প্রথমেই এটাকে আমার পছন্দ হয়ে গেছিলো, যে তখন আমি মাকে বলেছি যে না এটাই নিয়ে নাও, এটা ভালো লাগছে। কারণ এটার কম্বিনেশনটাই এরকম, গ্রিন প্লাস বেবি পিঙ্ক, এটার সাথে এত সুন্দর একটা কম্বিনেশন দিয়েছে না, একদম সুন্দর লাগছে। কালকে যখন এটাকে দিনের বেলা পরবে তখন দারুণ লাগবে এটাকে দেখতে। তো মা যখন পরবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবে, তো এটাকে আর খুলছি না। এটার সাথে মা ব্লাউজও নিয়েছে যে এখানে, এটা আমি আর খুলছি না, মা কালকে খুলে নেবে, তো যখন পরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার সাথে সাথে আমিও একটা জুতো নিয়েছি, আর মাও নিয়েছে। তো এটা হলো মা নিয়েছে, এই যে এটা হলো মা নিয়েছে, এটা একদম শাড়ির সাথে ম্যাচ করে একদম নিয়েছে। এই যেটা পুরো একদম পার্পল কালারের, মা যেটা শাড়ি নিয়েছে পার্পল কালারের, এই যে এটার সাথে এইটা পুরো একদম ম্যাচ করে নিয়েছে। ইনসিডেন্টলি যখন আমি বাজারে গিয়েছিলাম না, তো পট করে এই জুতোটা নজরে পড়ে গেছে, তো মা নিয়ে নিয়েছে। এটার দামও বেশি না, এরকম 200 টাকা ছিল, 200 টাকা না, এটার দাম হলো 200 টাকা। আর তার সাথে সাথে আমিও নিয়েছি এই যে এটা নিয়েছি। আমি কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নিই, আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি। এরকম একটা আগে আমার ছিল, ওইটা ছিঁড়ে গেছে, তো আমি রাফিউসের জন্য আমি এটাকে নিয়েছি। আর পুজোতে চুড়িদারের সাথে পরলেও এটা ভীষণ ভালো লাগবে, তো ওইটা ভেবে আমি নিয়ে নিয়েছি। আর প্রাইসটা যেহেতু কম ছিল তো ওইটার জন্য নিয়ে নিয়েছি। এটাও 200 টাকা নিয়েছে, আর এটাও 200 টাকা নিয়েছে। আমরা এক দোকান থেকে নিয়েছি, তো একটু বার্গেনিং করাতে এরকম 250 কত টাকা দিয়েছিল না, দুইটা যে কিনছে যে,
ও 2 টাকা এমনি 400 হয়, তো 50 রুপিস খালি কম করেছে, 350 নিয়েছে। তো পরে ভাবলাম কি ভালোই পেয়েছি, ওটার জন্য নিয়ে নেওয়া। 200 টাকা একদম রিজনেবলই ছিল, তো নিয়েছি। ও আরেকটা নিয়েছি হলো সানগ্লাস একটা নিয়েছি, এই যেটা, দাঁড়া পরে দেখাচ্ছি তোমাদের কিরকম লাগছে জানাবে। এটাকে আমি আজকে পরবো বলে ভেবেছিলাম, যখন সব ঘোরা ওরা হয়ে গেছে তারপরে গিয়ে আমি এটাকে কিনেছি। আর তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, তখন বাজছিল এরকম 5:30, অলরেডি অন্ধকার হয়ে গেছে। এটা এখন পরে কি করবো, এই রোদ্রতে আমি এমনিই করেছি। আমার কাছে সানগ্লাস ছিল, আমি নিয়ে যাইনি, তো তখন অন্ধকারে কিনেছি। তো কি হয়েছে, আমি কালকে অষ্টমী না, কালকে এই কুর্তির সাথে আমি এই সানগ্লাসটা পরে একদম যাবো কালকে। তো পুজোতে কি কি নিয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, মাসি মেশোদেরকেও কি দিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আর যদি তোমাদের ভিডিওটা অল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।